কি শুনতে যাব মাওলানার কাছে? আমি তো 5খান কিতাব পড়েছি, আমি সবই জানি। নমাজ জানি, রোজা জানি, হজ জানি, যাকাত জানি, সবই আমার জানা আছে। তাহলে এ হলো অহংকারী। এর মতো মানুষের কাছে এলেম শরীয়তের জ্ঞান ঠিকভাবে যাবে না। তাহলে আজকে রাসূলুল্লাহর হাদিস বলছে যে ধর্মের জ্ঞান শিখতে গেলে আপনাকে অতিমাত্রায় লজ্জা করতে হবে না, অতিমাত্রায় মুখ লুকাতে হবে না। আপনাদের সামনে আমি যে আলোচনাগুলো করব সেগুলো একমাত্র আমার দ্বীনের কথা বলবো, আমার ইসলামের কথা বলবো। সেগুলোকে যদি আপনি শুনেন আর শোনার পরে একটুখানি মগজের দরজাটাকে খোলা রাখেন তো অনেকটি জ্ঞান পাওয়া যাবে। কথা আরম্ভ করছি। প্রথম কথা এইবার শুরু করলাম এই বলে যে এটাকে ঢিল করো তো একটু, এটা কষতে দাও, এবার কষো। ছেড়ে দাও এবার। আচ্ছা হ্যাঁ, কথা শুনে নেই বার। আরে বয়স লাগে এই হলুদ ওড়নিওয়ালিটা, তাহলে এই মেয়ে লোকটা এতক্ষণ দেখে না খাড়ি আছে রে, একা গেলা মানে তালের গাছের মতন ঢেট হয়ে খাড় হয়ে আছে। তোরা বসতে পারিস না নাকি গে? এই ভাই মেয়েগুলো, এই তোমরা কি করছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ থেকে? এতবার করে ভালো ভালো করে বুঝানো যাচ্ছে তো খালি এ মনে ওই মনে করে খালি ছিটির বিটির করে বেড়াইছে। মানে সবাই দুরুদ পড়ো, আর দুরুদ পড়ার পরে মুখ যেন একটা আওয়াজ না বের হয়। শুরু করো দুরুদ পড়তে, আমি পড়ছি, পড়ো শুরু করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। খেয়ানত করবে না, মুখ খুলে আমি বলে দিচ্ছি আল্লাহর কসম। কথা শোনো এইবার। কথা হলো, তুমি একটা বেটি ছেলে আর একটা বেটা ছেলের দ্বারাই পয়দা হয়েছো, অর্থাৎ তোমার মা আর বাপ। আমি পয়দা হয়েছি, আমরা বেটা ছেলে পয়দা হয়েছি ওই একটা মা আর একটা বাপ দিয়েই। তাহলে তোমার আর আমার জন্মে কোনো তফাৎ নাই। তুমি যেই মায়ের স্তন চুষেছো, আমি ওই মায়ের স্তন চুষেছি। তুমি জন্মেছিলে মেয়ে ছেলে হয়ে, আমি জন্মেছিলাম পুরুষ ছেলে হয়ে। তাহলে আমাদের ভেতরে জন্মের দিক দিয়ে কোনো তফাৎ নাই। এবার আমি যখন আমার নবীকে নবী বলে মানলাম, তখন তুমিও আমার নবীকে নবী বলে মানলে। যখন আসমানের উপরে আল্লাহকে তুমি তোমার রব বলে মানলে, তা আমিও আসমানের উপরে আল্লাহকে রব বলে মানলাম। তাহলে সব কিছুতেই তুমি আর আমি এক। আমার জন্য আলাদা কোনো বিধান আল্লাহ তাআলা দেননি। কয়েকটা কথা জরুরি, তাতে তোমরা আলাদা আর আমরা আলাদা। কয়েকটা বিধান বলছি, এই বিধান কয়টা নারীদের জন্য খাস, নারীদের জন্য নির্দিষ্ট। এইটি বাদ দিয়ে বাকি যত রকমের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন শরীয়তে, সব এক সমান, ছেলে এবং মেয়ে। কোনটা কোনটা আলাদা, আমার দিকে নজর করো, ভালো করে শোনো, জ্ঞান করো, কথাটাকে বুঝো। তা কি? প্রথমে তোমাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদামা আল মাহিজা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের কুলে যত মেয়ে ছেলে পয়দা হবে, যত মেয়ে ছেলে হবে, মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুর আর ভারত আর পাকিস্তান, আমেরিকা, সারা দুনিয়াতে যত মেয়ে ছেলে পয়দা হবে, নবীজি বলছেন আদমের বেটিদের কপালে আমি লিখে দিয়েছি, তাদের নসিবে আমি এটা লিখে দিয়েছি যে যেদিনই বড় হবে সেদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4 দিন কিংবা 5 দিন কিংবা 6 দিন তাকে অপবিত্র অবস্থায় থাকতে হবে। এটাকে ভালো বাংলাতে বলে ঋতুর কাল, আর একটু আমাদের দেশের বাংলাতে বলে মাসিকের কাল।
যেটাই তোমরা বুঝতে পারো সেটা বুঝো। তাহলে আল্লাহ তাআলা আদমের বেটিদের কপালে মাসিক লিখে দিয়েছেন। যদি কোনো নারীর মাসিক না হয় তাহলে ওই নারীর পেটে জীবনে কোনো দিন বাচ্চা জন্ম নেবে না, জীবনে কোনো দিন ওই মেয়ে ছেলেটি বাচ্চার মুখ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এটা নিয়ম করা আছে। কেন? যেদিন একটা নারীর পেটে একটা বাচ্চা স্থান পাবে সেদিন থেকে নিয়ে 9 মাস পর্যন্ত ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ঋতু হতে দেবেন না, মাসিক হতে দেবেন না। তো সেই মাসিকের মরা রক্তগুলো কোথায় যাবে? আল্লাহ তাআলার কুদরত দেখেন। একটা বাচ্চা মায়ের পেটের ভেতরে বড় হবে তো কি খেয়ে? তো বাচ্চাটার নাভির সঙ্গে 3 হাত লম্বা একটা নাড়ি লাগানো থাকে, আর সেই নাড়িটা মায়ের পেটের ভেতরেই পেঁয়াজ খেয়ে খেয়ে থাকে। আর ওই নল দিয়ে দিয়ে মায়ের 10 মাসের সেই মরা রক্তগুলো একটা বাচ্চার পেটের ভেতরে যায়, আর বাচ্চাটা সেইগুলো খেয়ে 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 ধীরে 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 সে 2 কিলো 2.5 কিলো 2.25 কিলো ওজনের হয়ে যায়। তাহলে যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ঋতু হতে দেননি সেই নারীর পেটে বাচ্চা আসবে না। কেন আসবে না? যে এই নারীর পেটের ভেতরে বাচ্চা না খেয়ে মরে যাবে, বাচ্চাটা বড় হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এটা করা আছে যে মেয়ে ছেলেদেরকে বড় হতে গেলেই মাসিকের মুখ দেখতেই হবে। এবার শরীয়ত কি বলছে? যে কয়টা দিন মাসিকের হালাত থাকবে সেই কয়টা দিন তুমি কোরআন মাজিদকে ছুঁয়ে তেলাওয়াত করতে পাবে না। এক, যে কয়টা দিন মাসিকের দিন থাকবে সেই দিনগুলোতে তুমি রোজা রাখতে পাবে না। 2, যে কয়টা দিন তোমার মাসিক থাকবে সেই কয়টা দিন তোমার গ্রামের মসজিদে, ওয়াক্তিয়া মসজিদ হোক, জুমা মসজিদ হোক, কোনো মসজিদের ভেতরে পা রাখতে পাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের করে দেওয়া বিধান। এইবার তুমি আলাদা। কেমন আলাদা? কোন পুরুষের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক লেখেননি তো তার রোজাও মাফ হয় না, তার নামাজও মাফ হয় না, তার মসজিদে যাওয়াও বারণ হয় না। কাজে মেয়েরা এই কানুনটাতে একটু আলাদা, আর পুরুষেরা এই কানুনে খানিকটা আলাদা। 1, 2 নম্বর আবার শোনো। 2 নম্বর কি বলছি? মা বোনেরা যাদের পেটে বাচ্চা আছে আর রমজান মাসের চাঁদ উঠে গেছে, তাহলে এই মেয়ে ছেলেটি ও যদি বলে যে আমি 14 ঘন্টা না খেয়ে থেকে যদি রোজা রাখি তাহলে আমার শরীরটা দুর্বল হবে, আর আমার শরীর দুর্বল হতে গেলে আমার পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে, তো এই রকম যদি ভয় থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার মেয়ে ছেলেরা, তোদের এটা কানুন আলাদা আর পুরুষদের এটা কানুন নয়। তা কি কোনো মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা থাকে আর তার রোজা রাখতে গেলে যদি ক্ষতি হয় বাচ্চার, তার শরীরের যদি ক্ষতি হয়, আল্লাহ তাআলা বলছেন তুমি রোজার মাসে রোজা রাখবে না, তুমি তোমার নিজের পেটের বাচ্চাটার খেয়াল রাখো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে রাখো, শরীরটাকে ভালো করে রাখো। তারপরে বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যাবে তখন তোমার বাকি রোজাগুলোকে তুমি রেখে নেবে। একটা আলাদা কানুন হলো। কি হয়েছে? মা হারিয়ে গেছে। এই বাচ্চাটা কার গেও? এটা বেটা ছেলে না? ও মায়েরা, কার বাচ্চা দেখো হারিয়ে গেছে? কালো ফুল প্যান্ট পরে আছে আর হলুদ শার্ট গায়ে দিয়ে আছে। দেখো গো, ও মা খালারা কারা আছো, গেটের কাছে যাও, গেটের কাছে যাও। একটা বাচ্চা এখানে বেটা ছেলে হারিয়ে আছে, মা খুঁজে পায় না। দেখো দেখো দেখো, বাচ্চাটা কাঁদছে অনেকক্ষণ থেকে। আরে হট হট হট, এই বাচ্চাকে আসতে দিবা না তো এখানে, যে কেউ দেখে থাকিও তো, এই হট। হ্যাঁ, এবার কথাটা কি বললাম? কথা মানে থাক ছাড়া হয়ে যাচ্ছে, খেও হারা হয়ে যাচ্ছে। আমাদেরকে দেখেন, আরে হারিয়ে যাওয়া ছেলে আরো মেলে ছেলে পাওয়া যাবে, তোমরা ওদিকে বাদ দাও তো। তোমার ছেলে হারালছে নাকি? অত পেরেশান তুমি আছো? হ্যাঁ, কথা বলছিলাম কি, যে এই মেয়ে ছেলেটি রোজা রাখবে না। ও যদি বলে যে আমি রাখবো না, তো রোজা রাখবে না, আল্লাহ ওকে মাপ দিয়েছে। পরে যখন ওর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, তখন ওর কাজা রোজাকে রেখে নিবে। বেটা ছেলের পেটে আল্লাহ তাআলা বাচ্চা দেয় না, তো বেটা ছেলেকে এটা কানুন মানতে হয় না। তুমি আলাদা, আমি আলাদা। আচ্ছা, তারপর আর একটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
কোন মেয়ে ছেলের কোলে যদি বাচ্চা থাকে, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, বাচ্চাটা তার মায়ের দুধ খাচ্ছে, আর ওই সময় যদি রোজা চলে আসে, তাহলে পারে রোজার হালাতে শুকনো থাকতে হয় সারাটা শরীরকে, এই জন্য দুধ কমে যেতে পারে। তার জন্য কোনো মেয়ে ছেলে যদি বলে আমি যদি রোজা রাখি তো আমার ছেলে দুধ পাবে না, আমার ছেলের দুধ কমে যাবে, আমার ছেলের কষ্ট হবে, এটা যদি ভয় মনে হয়, তো নবীজি বলছেন, ওরে দুনিয়ার মায়েরা, তোমার বাচ্চা কোলে আছে, অতএব তুমি রোজাতে ছাড় পেয়ে যাবে, তুমি এখন রোজা করিও না, তোমার বাচ্চাটাকে ঠিকঠাক করে মানুষ করো, দুধ খাওয়াও, তারপরে যেদিন বাচ্চা বড় হয়ে যাবে তোমার দুধ ছেড়ে দেবে, তখন তোমার বাকি রোজাটাকে তুমি আদায় করে নেবে। কয়টা মশলা শিখা গেল যে আপনারা আলাদা আর বেটা ছেলে আলাদা, এখনকার মতন 4টা, আর একটাতে আপনারা আলাদা। কিসে আলাদা? তো বলছে রাসূলুল্লাহ একদিন 1 টুকরা সোনা আর একখানা এত বড় রেশমের কাপড়, 2 হাতে 2টা জিনিসকে এইরকম করে উঠিয়ে ধরলেন, আর ধরার পরে বলছেন কি, ইন্নাল্লাহা হাররামা হাজানে আলা যুকুরে উম্মতি। ওরে মেয়েরা তাকাও, এদিকে তাকাও, নবীজি বলছেন এই যে আমার 1 হাতে সোনা দেখতে পাচ্ছ আর 1 হাতে রেশমের কাপড় দেখতে পাচ্ছ, এই সোনা এবং রেশমের কাপড় আমার বেটা ছেলে উম্মতের উপরে হারাম করে দেওয়া হয়েছে। আমার উম্মতের যারা বেটা ছেলে আছে তারা এই দুটো পরতে পাবে না। কাজে দুনিয়াতে কোনো বেটা ছেলে, কোনো পুরুষ লোক সোনা ব্যবহার করতে পারে না এবং রেশমের কাপড় তারা ব্যবহার করতে পারে না। তবে নবীজি বলছেন এটা আমার মহিলা উম্মতিদের জন্য হালাল করা হয়েছে। তার মানে দুনিয়াতে যত মেয়ে ছেলে আছে তারা যত পারে সোনা ব্যবহার করতে পারবে, আর যত পারে তারা চাঁদি ব্যবহার করতে পারে, আর যত পারবে তারা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে। তার মানে হলো কি, এই কানুনে, এই বিধানের ভেতরে আপনারা হয়ে গেলেন আলাদা আর আমরা পুরুষেরা হয়ে গেলাম আলাদা। কয়টা হলো? 5টা। রহিমের মা শুনছিস গে? কান দিয়ে গে না, তোর খেয়াল আছে অন্যদিকে? সকালবেলায় ফের আমি পুছ করব, কেন এই এলাকার আর এক জালসাতে আমি যাব। তোমার মশলা শিখা হলো না? হলো না? এই কথাটা তোমাকে তোমার পাড়ার 2টা মেয়ে লোককে শিখাইতে হবে। রোজার মাসে দুধ খাওয়াইছে, ওই দুধ হয় না গে চাচি, তো তুই খাওয়াছিস কেন? মুলবি যে মানা করেছে, বাচ্চার ক্ষতি হলে রমজান মাসে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে না, অন্য মাসে অন্য মাসে তোমার রোজা তুমি করে নিবে। মশলা শিখো এখানে বসে বসে। তারপরে এবার তোমার স্বামী যদি একবারে 3 গ্রাম ওজনের এতখানি মোটা সোনার আংটি হাতে দিয়া তোমার সামনে আংনা আংনা ঘুরে বেড়াই, তুমি বলবে না? বলবে না? হাজি আদরের বাপ, তুমি কেন সোনা হাতে দিয়ে আসো? কে তোমাকে সোনা হাতে দিতে বললো? কোনটা পালি তুই? বলছে বিকরের জালসাতে গেছি, মাওলানা বলেছে বেটা ছেলেদের জন্য রেশম হারাম আর বেটা ছেলেদের জন্য সোনা হারাম। তো তুমি হারাম জিনিস কেন হাতে করে আছো? জলদি খুলো। যদি তুমি হারামকে হারাম মনে না করো, তাহলে এর জন্য তোমাকে আযাব হবে আল্লাহর আখিরাতে। আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিতে ছেড়ে দেবেন না। তো তুমি বলতে পারবা? যদি না শিখো মশলা তো তুমি বলবা কি দিয়ে? তারপরে তোমাকে বলছি 6 নম্বর জিনিস, তুমি আলাদা আর আমি আলাদা। কিসে? নামাজের টাইম হলো, তোমার বাড়িতে 5টা 6টা ছেলে আর মেয়ে ছেলে আছে, তুমি তোমার বাড়ির বউ বেটিকে নিয়ে নামাজে দাঁড় হবে, তো তাহলে তোমরা এখন জামাতে খাড়ো হয়েছো। যেমন পুরুষ লোকেরা জামাত করে তেমনি তোমরাও জামাত করবে। এবার যখন পুরুষ লোকের জামাত খাড়ো হবে তখন ইমাম সাহেব একাই আলাদা লাইনে দাঁড়াবে আর পিছন দিকে পুরুষ লোকের লাইন হবে আলাদা। কিন্তু তোমরা যখন নামাজে দাঁড়াবে আর একজনকে যদি ইমাম হতে হয়, তাহলে পরে তোমাদের মেয়েদের ইমাম আলাদা হয়ে একাই সামনের সারিতে দাঁড়াতে পাবে না। মেয়েদের যেটা ইমাম হবে জামাতে, তাকে লাইনের মাঝখানেই দাঁড়াতে হবে, আলাদাভাবে সামনের সারিতে একা একা দাঁড়িয়ে ইমামতি করতে পাবে না। নবীজি বলছেন মেয়েদের ইমামতি লাইনের মাঝখানে হবে আর পুরুষদের ইমামতি লাইনের সামনে একাই দাঁড়িয়ে হবে। নামাজ ওটাও জামাত আর এটাও জামাত, কিন্তু মেয়েদের নামাজ হলো এইটুকু আলাদা আর পুরুষের নামাজ হলো এইটুকু আলাদা। কয়টা মশলা হলো? 6টা মশলা হলো। এবার 7 নম্বর মশলা শুনো। তুমি আলাদা, আমি আলাদা। কি 7 নম্বর মশলা বলছি?
যদি যদি তোমার বেটা বয়স হয়ে গেছে 22 বছর, ওই ছেলেটা যদি বিয়ে করে, দিল্লি থেকে যদি একটা বউ বিয়ে করে নিয়ে চলে আসে, হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে ওখান থেকে যদি একটা মেয়ে ছেলেকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসে, তাহলে তুমি জীবনে বলতে পাবে না এবং তার বাপ বলতে পাবে না ওই বেটা ছেলেকে, ওই ছেলেটাকে, হারে বাবা আমি বাপ জানতে পারলাম না, তুই আমাকে জিজ্ঞাসাও করলি না, আমার এজাজত অনুমতিও নিলি না, কোথাকার বেটিকে তুই বিয়ে করে নিয়ে চলে আসলি কেন? আমি যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, তুই কোনো কথা কেন বলতে গেলি না? যদি পুরুষ লোক বিয়ে করে